বেশ কিছু নতুন বার্তা নিয়ে ভোটের ময়দানে হাজির হয়েছে বাংলাদেশ জামায়াত ইসলামী। সম্প্রতি ভারতের এক ম্যাগাজিনকে দেওয়া এক সাক্ষাৎকারে জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমানের বিস্ফোরক সব মন্তব্য এখন রাজনীতির কেন্দ্রবিন্দুতে। এসব কি আদর্শিক লড়াই নাকি ক্ষমতার নতুন সমীকরণ? বিস্তারিত সাদিয়া সিদ্দিকার রিপোর্টে। ভারতের শীর্ষস্থানীয় ইংরেজি ম্যাগাজিন দ্য উইককে দেওয়া এক বিস্ফোরক সাক্ষাৎকারে বাংলাদেশ জামায়াত ইসলামীর আমির ডক্টর শফিকুর রহমান দলের ভবিষ্যৎ ও আদর্শিক অবস্থান নিয়ে অত্যন্ত স্পষ্ট ও নতুন দৃষ্টিভঙ্গি তুলে ধরেছেন। দীর্ঘদিনের প্রথাগত ও রক্ষণশীল ইমেজ ভেঙে তিনি জামায়াতকে একটি প্রগতিশীল ও মধ্যপন্থী ইসলামী দল হিসেবে সংজ্ঞায়িত করেছেন, যা সমসাময়িকের বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে নিজেদের নীতিমালার ধারাবাহিক পরিমার্জন করে আসছে। সাক্ষাৎকারে ডক্টর শফিকুর রহমান জানান, 2018 সালের নির্বাচনে বিএনপির সঙ্গে জোটবদ্ধ হয়ে একই প্রতীকে লড়াইয়ের অভিজ্ঞতা থেকে তারা গুরুত্বপূর্ণ শিক্ষা নিয়েছেন। গণতন্ত্র যখনই হুমকির মুখে পড়বে, তখনই সব গণতান্ত্রিক শক্তির ঐক্য যে অপরিহার্য, সেটি এখন জামায়াতের রাজনীতির মূল শিক্ষা। বর্তমানে বিএনপির সঙ্গে কোনো আনুষ্ঠানিক জোটে না থাকলেও জাতীয় স্বার্থে এবং জাতীয় সরকার গঠনের প্রশ্নে জামায়াত অত্যন্ত ইতিবাচক। নতুন বাংলাদেশ গড়তে এলো জুলফিকার স্টিল। জুলফিকার স্টিল, ইস্পাত দৃঢ় অঙ্গীকার। ইতোমধ্যে 10টি রাজনৈতিক দলের সঙ্গে নির্বাচনী সমঝোতা করেছে দলটি। তাদের জোট রাজনীতির ভিত্তি এখন 3টি স্তম্ভ: জুলাই অভ্যুত্থানের চেতনা, দুর্নীতির বিরুদ্ধে আপোষহীন অবস্থান এবং দেশপ্রেমিক রাজনীতি। সাংগঠনিক শক্তির বিষয়ে জামায়াতের আমির দাবি করেন, 2013 সাল থেকে কার্যত নিষিদ্ধ ও কোণঠাসা অবস্থায় থাকলেও জামায়াত সাধারণ মানুষের সঙ্গে সম্পর্ক ছিন্ন করেনি, বরং তৃণমূল পর্যায়ে জনসংযোগ ও শৃঙ্খলা আরও মজবুত করেছে। বর্তমানে দেশের তরুণ প্রজন্মের একটি বিশাল অংশ দুর্নীতি ও অপশাসনের বিকল্প হিসেবে জামায়াতের সুশৃঙ্খল কাঠামোর প্রতি আগ্রহী হচ্ছে। বিশেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয় সহ বিভিন্ন উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে ছাত্র সংসদ নির্বাচনে জামায়াতপন্থী ছাত্র সংগঠনের সাফল্যকে তিনি এই জনসমর্থনের প্রমাণ হিসেবে দেখেন। জামায়াত এখন কেবল আদর্শিক প্রচার নয়, বরং তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নের মাধ্যমে দেশ গঠনে সম্পৃক্ত করার আধুনিক পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। নারী ও সংখ্যালঘুদের বিষয়ে দীর্ঘদিনের নেতিবাচক প্রচারণাকে নাকচ করে ডক্টর শফিকুর রহমান বলেন, জামায়াত সব নাগরিকের সমান অধিকার ও মানবিক মর্যাদায় বিশ্বাসী। প্রমাণ হিসেবে তিনি হিন্দু সম্প্রদায়ের প্রার্থীকে মনোনয়ন দেওয়ার কথা উল্লেখ করেন। আসন বণ্টনের জটিলতায় এবার নারী প্রার্থী দিতে না পারলেও জোটের নারী প্রার্থীদের তারা পূর্ণ সমর্থন দিচ্ছেন এবং অতীতে স্থানীয় সরকার নির্বাচনে জামায়াতের নারী প্রতিনিধিদের সফলতার কথা স্মরণ করিয়ে দেন। সাক্ষাৎকারের সবচেয়ে আলোচিত অংশ ছিল অতীতের বিতর্ক। এ প্রসঙ্গে আমির জানান, 1947 সাল থেকে বর্তমান সময় পর্যন্ত জামায়াতের কোনো সদস্যের কর্মকাণ্ডে যদি কেউ সামান্যতম ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, তবে তার জন্য তিনি ক্ষমাপ্রার্থী। তবে এখানেও 71-এর মুক্তিযুদ্ধে দলের অবস্থান সম্পর্কে সরাসরি কিছুই বলেননি তিনি। সাদিয়া সিদ্দিকা, ATN নিউজ।